नमस्कार केमन आছেন आशा करছি আপনারা ভালো আছেন আরপি কুক ডট ব্লগে আপনাদের স্বাগত চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি রান্না করব মাছের মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি তা কিভাবে রান্না করি আপনাদের সঙ্গে শেয়ার করব বিয়ে বাড়িতে অনেক খাওয়া দাওয়া হলো এবারে বাড়ির রান্না শুরু তা মাছের মাথা দিয়ে বাঁধাকপি চচ্চড়ি কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন শুরু করা যাক কি মাছের মাথা এটা কাতলা মাছ এই যে কাতলা মাছের মাথা নুন হলুদ মাখানো রয়েছে এটাকে লাল লাল করে ভাজা হবে কড়াই তেল গরম হয়ে গেছে এবার একে একে মাছটা মাথাগুলোকে লাল লাল করে ভাজা হবে লাল লাল করে ভেজে তারপরে বাঁধাকপিতে দেওয়া হবে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেওয়া হবে এসব মাথাগুলোই ভাজা হয়ে গেছে এখানে বাঁধাকপি সেদ্ধ করা হচ্ছে বাঁধাকপি সেদ্ধ করে জল ফেলে দেবো যে কোনো বাঁধাকপি ফুলকপি একটু সেদ্ধ করে জল ফেলে দিলেই ভালো হয় রান্নাটা আর এখন সারের জিনিস তো সেদ্ধ করে জল ফেলে দিলে খেতে ভালো হয় ওই তেলেতেই একটু তেল মিশিয়ে নেওয়া হচ্ছে এবারে ফোড়ন দেওয়া হবে ফোড়নে তেজপাতা আর গোটা জিরে এই যে তেজপাতা গোটা জিরে দিয়ে এবারে আলুগুলোকে ছেড়ে দেবো দিয়ে লাল লাল করে ভেজে নেবো তেজপাতা গোটা জিরে ফোড়নের গন্ধটা দারুণ বেরিয়েছে এবারে আলুগুলো ছেড়ে দেবো ছাড়লাম আলুগুলোকে একেবারে লাল লাল করে ভেজে নেওয়া হবে নুন হলুদ দিয়ে দেবে একেবারেই দিয়ে দেবে নুন আর হলুদটা নুন নতুন হলুদ তো অসুবিধা নেই হলুদ দিলাম নুন দিলাম দিয়ে একেবারে লাল লাল করে আলুটা ভেজে নেওয়া হবে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো এবারে পরপর মশলাগুলো দিয়ে দেবো এর মধ্যে একদম ধরে থাকা মশলা দিয়ে বাঁধাকপি চচ্চড়ি হচ্ছে মাছের মাথা দিয়ে আপনারা অনায়াসে বানাতে পারেন আর খেতেও খুব দারুণ হয় এখন শীতের সিজন শেষ বাঁধাকপিও শেষ হয়ে যাবে তবে এখন 12 মাস বাঁধাকপি পাওয়া যায় তবু সিজনের জিনিসের একটা টেস্ট আলাদা এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা আর গোটা জিরে সব একসঙ্গে পেস্ট করা হয়েছে এটা বাঁধাকপির চচ্চড়িতে দিয়ে দেওয়া হবে এবার মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা গোটা জিরে সব একসঙ্গে বাটা হয়েছে এগুলো দিয়ে দেওয়া হচ্ছে এগুলো দিয়ে একটু কষানো হবে কষানোর পরে সেদ্ধ করা বাঁধাকপিটা দিয়ে দেওয়া হবে
দেখতেই পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে এর মধ্যে সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা ছেড়ে দেওয়া হবে। এটা একটা সুন্দর চচ্চড়ি মাছের মাথা দিয়ে, যা খেতে অসাধারণ। মশলাটা কষানো হয়ে গেছে বলে দারুণ একটা গন্ধ বেরিয়েছে। আদা রসুন জিরে আছে তো ওই জন্য। আর এই যে বাঁধাকপি সেদ্ধ হচ্ছে, এটাকে জল থেকে তুলে জল ঝারিয়ে নিয়ে দেবো। মা জল ঝাড়াবে তো? হ্যাঁ, এটা জল ঝারিয়ে তারপর এর মধ্যে অ্যাড করা হবে। বাঁধাকপিটা ছেড়ে দাও, সিদ্ধ করে রাখা বাঁধাকপি ছেড়ে দিলাম। এটা পুরো সেদ্ধ করা, সেদ্ধ করে জল ছাড়ানো। আরও আছে তো? এবার এটাকে দিয়ে কষানো হবে। বাঁধাকপি আলু মশলা সব একসঙ্গে কষানো হবে। সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা একসঙ্গে মেলানো হয়ে গেছে, আলু বাঁধাকপি মশলা মিশে গেছে। আমার জল দিতে লাগবে? আর দেখছি নি, জল দিতে মনে হয় লাগবে না। তাহলে মাছের মাথাগুলো দিয়ে দাও। দিয়ে দেবো। হ্যাঁ, ভেঙে ভেঙে দিতে হবে। ও এমনি গুঁড়ো হয়ে যাবে। মাছের মাথাগুলো দিয়ে এবারে চাপা দিয়ে দাও। জল দিতে লাগলো না বেশি, কেননা সবই তো সেদ্ধ করা, তাই না? জল দিতে আরও মানে ভ্যাদ ভেতে হয়ে যাবে। দিয়ে এটাকে এবারে শুকনো করা হবে একদম। একটু কমে দিলে চিনি দিলে হবে। এবারে স্বাদ অনুযায়ী মিষ্টি দিতে হবে একটু, আর একটু গরম মশলা। এটাই দিয়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছেন বাঁধাকপিটা প্রায় রেডি হয়ে গেছে, অল্প অল্প জল আছে, বাকি জল শুকনো হয়ে গেছে। এবারে কি দেবে? চিনি দেবে, একটু মিষ্টি দেবে আর গরম মশলা দেবে। দিয়ে দাও। না না, ঠিক আছে। বেশি আর গরম মশলাটা দিয়ে দাও। গরম মশলা দিয়ে ঢেলে বাঁধাকপি সেদ্ধ করার পরে জল জল ছিল, তাই জল দিতে লাগেনি। আপনারা যদি মনে করেন শুকনো শুকনো অল্প জল দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আর সিদ্ধ করার পর জল দিতে লাগে না। লাল লাল ভাজলে আলুটা তো গলেই গেল ওখানে, তাহলে তো বাঁধাকপি দিলে একটু জল উঠবে। হ্যাঁ, কাঁচা জলটা দিলে তো মানে স্বাদটা চলে যাবে, স্বাদটা অন্যরকম হয়ে যাবে। ওই জন্য সেদ্ধ করা জিনিস তো জল দিতে লাগবে না। এমনি জল থাকে বাঁধাকপির ভেতরে সেদ্ধ করার পরে, যে জলটা ধরে রাখে সেটা থেকেই থাকে, জল দিতে লাগে না। এবার একটু শুকনো হবে, হলে রেডি হয়ে যাবে বাঁধাকপি চচ্চড়ি মাছের মাথা দিয়ে। মাছের মাথা দিয়ে বাঁধাকপি চচ্চড়ি দারুণ লাগে খেতে। চলুন রেডি হওয়ার পরে ফিরে আসছি। দেখতে পাচ্ছেন জল শুকিয়ে 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 আর এই এসছে, একদম শুকনো হবে বাঁধাকপির চচ্চড়ি। তেলটা ছেড়ে যাচ্ছে, এই যে এরকম শুকনো হবে, তবেই ভালো লাগবে খেতে। যত শুকনো করবেন তত টেস্ট হবে।
মোটামুটি রেডি হয়ে গেছে আমার বাঁধাকপির চচ্চড়ি। আজকের দুপুরের মেনুতে হয়েছে আমাদের মাছের মাথা দিয়ে বাঁধাকপি, উচ্ছে দিয়ে আলু দিয়ে চচ্চড়ি, আর একটা হলো কি ভাজাটা? খয়রা মাছ, কাঠকই মাছ, মানে এটা কাঠকই মাছের ঝাল, তাই তো? আর সাদা ভাত। দারুণ হয়েছে বাঁধাকপি চচ্চড়ি মাছের মাথা দিয়ে। অনেকদিন বাদে হলো, তাই না মা, বাঁধাকপি চচ্চড়ি? আজকে আমার ছেলে কলেজে গেছে, খাবার লোক নেই। আজকে আমি খেয়ে টেস্ট করেই বলছি কেমন হয়েছে। খুব ভালো হয়েছে, অসাধারণ হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজ তাহলে আসি, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।